চৈত্র মাস কিন্তু পড়ে গেছে, বেশ অনেক দিন হয়েও গেল। এই চৈত্রের অন্যতম সেরা আকর্ষণ থাকে কৃষ্ণনগরের রাজবাড়ি আয়োজিত বিখ্যাত বারোদোলের মেলা। তবে 200 বছরের বেশি পুরনো এই মেলার নিয়মের কি পরিবর্তন ঘটল, প্রতি বছরের ন্যায় কি হলো আর কি হলো না, দেরি না করে চলুন শুনে নেওয়া যাক। কৃষ্ণনগর স্টেশন বা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর রাজবাড়ির দূরত্ব প্রায় একই। আপনারা যেদিক দিয়েই আসুন না কেন, টোটো গাড়ি ধরে নেবেন, 10 মিনিট মতন এলেই রাজবাড়িতে নামিয়ে দেবে। রাজবাড়ি প্রবেশের এটি মেন প্রবেশদ্বার। এখানে কার পার্কিং, বাইক পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। বাইক রাখতে পার বাইক 20 টাকা করে নিচ্ছে। এছাড়াও রাজবাড়ির দিঘির পাশের সাঁকো দিয়েও এভাবে মেলায় প্রবেশ করা যায়। আপনারা যেদিক দিয়ে ইচ্ছা আসতে পারেন। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে এই মেলা বসে। প্রথম 3 দিন রাজবাড়ির অন্দরমহলে চলে 12টি গোপাল বিগ্রহের পুজো, যা মেলার প্রধান আকর্ষণ। কিন্তু এই বছর অর্থাৎ 2026-এ এটি হচ্ছে না। মহারাজা কৃষ্ণচন্দ্রের উত্তরসূরি এবং বর্তমান সময়ে যার পৃষ্ঠপোষকতায় এই মেলা হয়ে আসছিল, সেই রাজবংশধর সৌমিশচন্দ্র রায় সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের কারণেই রাজবাড়ি প্রাঙ্গণে পূজাপাঠ এই বছরের জন্য বন্ধ আছে। যেহেতু এই মেলা রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে চলে আসছে এবং এই মেলা হেতু বহু মানুষের অর্থ সমাগম হয়, তাই মেলাটা হচ্ছে কিন্তু পুজো বন্ধ আছে। মেলায় যে কত রকমের দোকান বসেছে তা গুণে শেষ হবে না। কি নেই এখানে, চলুন আজ আপনাদের এই মেলা প্রবর্তনের পেছনের কিছু ইতিহাস বলি। কথিত আছে 1764 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রাজ পরিবারের মহিলাদের জন্য রাধা মাধব দর্শনের সুবিধার্থে এই মেলা চালু করেন। প্রথম 3 দিন 12 দিক দিয়ে আসা 12টি গোপাল বিগ্রহের পুজো চলে। এই জন্য মেলার নাম বারোদোল বলে অনেকের ধারণা। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ, তৃতীয় দিন রাখাল বেশে বিগ্রহদের সাজানো হয়। বারোদোলের মেলার বিশেষ আকর্ষণ সার্কাস, মরণকূপ, যা সচরাচর কোনো মেলাতে দেখা যায় না। এই দুটি এবছর আসেনি। বৃহত্তর এই মেলায় এলে আপনি 3টে অংশ খুঁজে পাবেন: বিভিন্ন রকম বাহারি সামগ্রীর দোকান, মুখরোচক খাবারের সামগ্রী ও বিভিন্ন মনোরঞ্জনদায়ক খেলাধুলার সমাহার। এই মেলায় শুধু কৃষ্ণনগরের তৈরি জিনিসপত্রই বিক্রি হয় না, বরং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে তাদের জিনিসের দোকান দেন। আচার থেকে আলমারি সব কিছুই মেলায় বর্তমান। মেয়েদের সাজগোজের দোকানই একটু বেশি চোখে পড়বে। বোলপুর সোনাঝুরি থেকেও হ্যান্ডমেড জিনিসের স্টল দিয়েছে। নানা রকম জুয়েলারি, চুড়ি, ব্যাগ, পোশাক, শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, পুতুল, হরেক মালের দোকান, প্লাস্টিকের ফুল সমস্তই পেয়ে যাবেন। সাথে আছে বিভিন্ন বাড়ির আসবাবপত্রের দোকান, এমনকি স্কুটি বাইকও প্রদর্শন করা আছে। আপনারা মডেল পছন্দ হলে এখান থেকেই বুক করতে পারবেন। এছাড়াও আছে লোভনীয় খাবারের দোকান, ঢাকাই পরোটা থেকে শুরু করে মোমো, পিৎজা, এগরোল, ঘুগনি, চাউমিন, লস্যি, জিলিপি, বাদাম ভাজা, তন্দুরি চা, পপকর্ন, এমনকি বিরিয়ানিও। সাথে নানা রকম আচার, পাঁপড়, হজমিগুলি, ডালের বড়ি, আরও কত কি, এক কথায় বলে শেষ করা যাবে না। এসেছে কত রকমের রাইডস, ব্রেক ডান্স থেকে শুরু করে নাগরদোলা, জায়ান্ট ফ্রিসবি, আরও নানা রকম নাম না জানা রাইডস।
মাসব্যাপী চলতে থাকা এই মেলায় যে কত মানুষ ভিড় জমায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলার টানে। অনেক মানুষের রোজগারের ঠিকানা, অনেকের একঘেয়ে জীবন থেকে একটু ঘুরে আসার মনোরঞ্জনের স্থান এই বারোদোলের মেলা। তাহলে আসছেন তো? 25 মার্চ থেকে শুরু হয়েছে, 1 মাস থাকবে। দেরি না করে ছুটির দিন দেখে একদিন চলে আসুন আর ঘুরে যান কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারোদোলের মেলা থেকে। সকলের কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।